নতুন চুল কাটা, নতুন পাঞ্জাবি, নতুন পাজামা, নতুন স্যান্ডেল। আজকে ঈদের দিন, ঈদের নামাজ পড়তে বের হচ্ছি। শাহ মখদুম দরগার ঈদগাহ মাঠ, এখানে রাজশাহীর প্রধান জামাত হতে যাচ্ছে। রাজশাহীর নানান দিক থেকে মানুষজন ঢুকতেছে। গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, রিক্সা নিয়ে, যে যেভাবে পারছে পায়ে হেঁটে মানুষ আসছে। তো অনেক ভিক্ষুক আসছে, এদেরকে নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার ভাষায়, তার লেখনীতে তিনি প্রকাশ করেছিলেন এইভাবে: কারো আখি জ্বলে, কারো ঘরে জ্বলিবে প্রদীপ, দুজনার হবে বুলন্দ নসিব, লাখে লাখে হবে বদনসিব। এ রহে বিধান ইসলামের, ঈদুল ফিতর আনিয়াছে তাই নববিধান। ওগো সঞ্চয়ী উদ্বৃত্ত যা করো হেদান, ক্ষুধার অন্ন হোক তোমার। শাহ মখদুম দরগাহ মাদ্রাসা এবং এতিমখা মসজিদের মুফতি সাহেব যৌথভাবে নামাজটা পরিচালনা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে মুসলিমদের সংখ্যা 25%, অর্থাৎ 200 কোটির আশেপাশে। এটা হলো আমরা গুনতে পারি, কিন্তু গোনার বাইরেও অনেক মানুষ আছে, মানুষের মতবাদ আছে। তো আজকে যারা মুসলিম তারা সবাই আনন্দ করছেন। ঈদের আনন্দ অনেকেই অনেকভাবে পালন করছে, তবে যেটা মূল কথা, ঈদের যে আনন্দটা, সেটা আমার কাছে যে এই যে 1 মাস মানুষ রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, বিরত থাকলো, নানা রকম অপরাধ প্রবণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, এর বিনিময়ে তিনি যে শান্তিটা লাভ করলেন, সেই শান্তিটাই হলো আসল সুখ। ঈদের আনন্দটা আমাদের কাছে হলো যে ত্যাগ স্বীকার করলাম। এটাতে মানুষের সবার ভিতরে খুশি রাজি বিলিয়ে যায়, যে দেশের যে অস্থিরতা চলছে বা এগুলো যে বন্ধ হয়। আপনার কাছে ঈদের খুশিটা কি? ঈদের খুশি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যে খুশির কথা বলছেন যে আল্লাহ এই রোজার বিনিময়ে আমাদের গুনাহ মাফ করে দেবেন, এটা সবচেয়ে বড় খুশি, সবচেয়ে আনন্দ যে আল্লাহ পাক এই রমজানের রোজার বিনিময়ে এই ঈদের দিনে আল্লাহ পাক আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এর কি বড় আনন্দ হতে পারে না। কাজে আমাদের বাদ বাকি যা ত্রুটি বিচ্যুতি আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইহকাল পরকাল কামিয়াব আর সফলতা দান করে। মোলাকাত করার একটা ট্র্যাডিশন, যে এটার মধ্যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, আসলে মুসলমান ঠিক না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, মনুষ্যত্ব, ভ্রাতৃত্ব, যে কেউ মোলাকাত করতে পারে। এটা যে একে অপরের মধ্যে হৃদ্যতা, হৃদয়ে হৃদয়ে কানেকশন।
এটাই জন্য Thank you. হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ব্যক্ত করেছেন। মেলা বক্তৃতা হইলো দেখতে গেলে তুমি বক্তৃতা নিয়ে চলে গেছিল গোলাগুলি করতে পারছি না He does remember my name, Himmler. এই তোমার কাছে ঈদের আনন্দ কেমন? ভালো। আলহামদুলিল্লাহ কি আনন্দ? কি আনন্দ সেটা জানি না। তোমার কাছে আমার কাছে ভালো। আনন্দ কেন? আনন্দ কেন? একটা 4 বছরের বাচ্চা হারিয়ে গেছে এই মাঠ থেকে। হ্যালো বেবি, তুমি কি বলতে পারবে ঈদে তোমার খুশি কি? বলো। ঈদে তোমার খুশি কি? পড়বি? পড়বি? সালামে বলো, জোরে বলো। বলো। কাটা 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 কা। টাকা টাকা টাকা। বাবা বাবা দেখালাই ব্যাপারটা কি আমি সুরমা লাগাচ্ছি। সুরমাটা কেন লাগাই যাচ্ছে? চোখের জ্যোতি ভালো হয়, শূন্যতা দেয়, আল্লাহ রাসূলের সুন্নত। জাম এসছি, দ্বিতীয় আসামের ওখানে জাম এসছি। ছুটি রেখেছি কক্সবাজার যাবে 3 তারিখে। আগে তো ছিল আর এখন আবার আয়না দেরি দেখে। জানুয়ারি ঈদের পরে নিবে লোক। চেহারাটা কত দেরি আছে, সুন্দর লোক নিতে দেরি আছে। দেখি এই দেখেন, আপনি নিজে প্র্যাকটিক্যাল দেখেন। আচ্ছা হয়নি। আমি দেখতে পাচ্ছি না। সুরমা লাগাইলাম। কি নাম যাচ্ছে আপনার? আমার নাম জসিম। জি আসসালাম। ভাই কেমন আছেন? মর্নিং গ্লোরি। প্রিয় ছোটন ভাই, আমার প্রিয় সাংবাদিক, প্রিয় ছোটন ভাই অনেক পুরনো সাংবাদিক রাজশাহীর এবং অত্যন্ত ভালো মানুষ। এবং যে তার লেখার যে ধার, এটা কল্পনাতীত এবং রাজশাহীর অনেক ইতিবাচক পরিবর্তনের সাক্ষী। ওর মামাও আছে। সেলিম ভাই, উনি এটিএন বাংলার সিনিয়র। ও নাইস টু মিট ইউ। সাথে তাহলে দেখা হয়ে গেল। তাই মুরাদ, কেমন? তুমি আসো, তোমার সাথে মোলাকাত না করলে তো। তোমার বাচ্চা কই? কালার মিলে গেছে। ঈদ মুবারক। রাজশাহী শহরে দুইটা জিনিস সমানভাবে বাড়ছে, একটা হলো বহুতল ভবন আর একটা হলো ভিক্ষুক। এরকম কেন, সেটা আরেকটা ভিডিওর বিষয়।